তো আগের এপিসোডে আমরা দেখলাম যে জাওফেনকে ওই মঙ্ক নিজের স্টুডেন্ট বানিয়ে নেয় আর ওর সব থার্মাপাওয়ার জাওফেনকে দিয়ে দেয়। এখানে মঙ্ক যাওয়ার পর জাওফেন আর জিনিউ দেখে তাদের ভিলেজের অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। ভিলেজের সব মানুষ মারা গিয়েছিল। এখানে এত লাশ দেখে জাওফেন বুঝে যায় এখানে ইভিল স্পিরিট হামলা করে দিয়েছিল, তাই সে বুঝে যায় যে তার মাতা পিতাও মারা গিয়েছে। সেখানে জাওফেনের বিশ্বাস হচ্ছিল না যে তার মাতা পিতা মারা গেছে, তাই জিনিউ কান্না করে বলে, হ্যাঁ ভাই, আমরা আমাদের ভিলেজের সব মানুষকে হারিয়ে ফেলেছি। তো নেক্সট এপিসোডে আমরা দেখি একজন ব্যক্তি জাওফেন আর জিনিউকে নিয়ে যাচ্ছিল, যার নাম হলো মাস্টার ইকাই। সে নিয়ে যাচ্ছিল ওদেরকে কিনিউ সেক্টে। সেখানে ওই ব্যক্তি বলে, আমি তোমাদের দুইজনের অবস্থা দেখেছি আর আমি ওখানে লাশও দেখেছি, যা দেখে আমি তো বুঝে ফেলেছি ওখানের গ্রামের মানুষ একজনও জীবিত নেই তোমাদের দুজন ছাড়া। আমাদের মধ্যে কেউ জানে না এই ঘটনাটা কিভাবে ঘটেছে, তাই আমাদের মাস্টার তোমাদেরকে প্রশ্ন করবে, তোমাদের ওই প্রশ্নের জবাব দিতে হবে। যদি তোমরা কিছু জানো তাহলে মাস্টারের সামনে তোমরা সত্যি সত্যি বলে দেবে, এই তোমাদের জন্য ভালো হবে। এখানে মাস্টারিকেই তাদের দুজনকে এসব বলছিল, তখনই পানি থেকে একটি ড্রাগন বিস্ট বাইরে চলে আসে, যা দেখে মাস্টারিকেই ওদের দুজনকে ধরে পানি থেকে ডজ করে নেন। আর আমাদেরকে দেখানো হয় যে ওই ড্রাগন বিস্ট অনেক রাগে ছিল, তা এর জন্য ড্রাগন বিস্ট জাওফেনের মধ্যে এত এনার্জি দেখে অবাক হয়ে গেছিল। সেখানে মাস্টার ইকাই ড্রাগন বিস্টকে থামিয়ে বলে, তারা আমাদের মেহমান, তারা দুজনকে মাস্টার ডেকেছে, তাই তুমি তাদের দুজনকে কিছু করতে পারবে না। যার জন্য ড্রাগন বিস্ট ওদের দুজনকে ছেড়ে আবার পানিতে চলে যায়। এখানে মাস্টার ইকাই ড্রাগন বিস্টের এই ব্যবহার দেখে বলে, এই ড্রাগন বিস্ট কখনো এরকম ব্যবহার করে না। এই বিস্ট হাজার হাজার বছর ধরে আমাদের কিনিউ সেক্টকে প্রোটেক্ট করছে, কখনো এরকম ব্যবহার করেনি, আজকে জানি না কি হয়ে গেছে। যার পর মাস্টারিকে এদের দুজনকে বলে, তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ তোমরা জীবনে কোনো বাদ কাজ করনি, এর জন্য এই বিষ তোমাদের দুজনকে কখনো মারবে না। যা বলার সাথে সাথেই মাস্টার ইকাই জিনিউকে নিয়ে মেন হলের দিকে রওনা হয়। এখানে জাওফেন ওখানে দাঁড়িয়ে ওই ড্রাগন বিস্টের কথা মনে করছিল। এর সাথেই জাওফেনকে তার একটি পাশ দেখানো হয়, যে ওই মঙ্ক বলছিল, তুমি নিজের পাওয়ারের রহস্য জানতে হলে তোমাকে টিয়েনিয়ান টেম্পলকে খুঁজতে হবে। সাথে সাথে জাওফেনকে একটি স্পিরিচুয়াল বিট দেয়। এর সাথেই বলে, এই স্পিরিচুয়াল বিট তোমার ভাগ্যের দিকে তোমাকে নিয়ে যাবে। এই বিটের মধ্যে আনলিমিটেড এনার্জি রয়েছে, তাই তুমি এই এনার্জি বিটকে কাউকে দেখিও না। সেখানে জাওফেন নিজের মাস্টারকে ধন্যবাদ বলে সেই বিট নিজের কাছে রেখে নেয়। এখানে আমরা দেখি যে ড্রাগন বিস্টিও এই বিটের এনার্জি ফিল করে নিয়েছিল, যার জন্য আমরা বুঝে যাই আর জাওফেনও বুঝে যাই এই বিটের মধ্যে অনেক রহস্য লুকিয়ে আছে। যার পর সিন শিফট হয়ে কিনিউ সেক্টর মেইন হলের দিকে চলে আসে। সেখানে মাস্টারিকে সব কথা বলে দেয়, কিভাবে আমরা না থাকায় ওই ভিলেজের সব মানুষ মারা গিয়েছে, শুধু 3 জন ব্যক্তি ছাড়া সব মানুষ মেরে গিয়েছে, যার মধ্যে সব থেকে বড় হলো মিস্টার ওয়াং। কিন্তু ও পাগলের মতো হয়ে গেছে, ও কিছু বুঝতে পারছে না যে ও কি করছে, এজন্য ওকে কোনো প্রশ্ন করতে পারবো না। তাই এল্ডার বলে, ওই 2 ছোট বাচ্চাকে নিয়ে এসো যে গ্রামের মধ্যে জীবিত রয়েছে। এখানে কথা শুনে জাওফেন আর জিনিউ মেন হলে এন্টার করে, তখনই সম্মান দেওয়ার জন্য ও তাদের সামনে বসে পড়ে। এখানে এল্ডার ওই দুইজনকে বলে, বলো তোমরা যা জানো, ওই রাতকে কিভাবে ওদের মৃত্যু হয়েছে, কিভাবে মৃত্যু হতে পারে ওদের। সেখানে জিনিউ বলা শুরু করে দেয়, আমি তো আমার ঘরে ঘুমিয়েছিলাম, যখন আমি উঠি তখন দেখি আমি বাইরে এক জায়গায় অজ্ঞান হয়ে পড়েছিলাম, আর যখন আমি উঠে দেখলাম পুরো গ্রাম একদম ধ্বংস হয়ে গেছে, আর আমি জানি না ও কিভাবে হলো। সেখানে এল্ডার জাওফেনকেও সেম প্রশ্ন করে। সেখানে জাওফেন সব সত্যি সত্যি বলে দিতে চায়, কিন্তু সেখানে মঙ্ক মানা করেছে। জাওফেন বুঝতে পারছিল না যে সে এল্ডারকে কি জবাব দেয়। তখনই জিনিউ বলে, এ তো আমার থেকে পরে উঠেছে, তার মানে সেও কিছু জানে না, তার আর আমার অবস্থা একদম সেম ছিল, আর জানি না কিভাবে ওখানে আমাদের দুজনের ফ্যামিলিও মারা গেছে। যা বলার সাথে সাথে জিনিউ অনেক ইমোশনাল হয়ে কান্না শুরু করে দেয়। এর জন্য এল্ডার বুঝে যায় তারা দুজন কিছু জানে না, এর জন্য এল্ডার ওদের দুজনকে এখান থেকে যাওয়ার জন্য বলে দেয়। যার পর আমরা ডাজু ফ্যামিলির লিডারকে দেখি, সে অনেক রেগেছিল। সে বলে, আমরা কোন ধরনের লিডার, আমরা তো আমাদের একটি ভিলেজকেও বাঁচাতে পারিনি, আমাদের চোখের সামনে আমাদের ভিলেজটা ধ্বংস হয়ে গেল। সেখানে এক এল্ডার বলে, জানি এই সমস্যাটা খুবই জরুরি, কিন্তু সমস্যার জোর পর্যন্ত আমাদেরকে বুঝতে হবে, জানা লাগবে এই সমস্যাটা কে করেছে। আমরা সমস্যাকারীদের একদম ছাড়বো না, এখন আমাদের এই 2 জন বাচ্চার সমস্যা সঠিক করা উচিত, কারণ এই 2 জনের এখন কোনো ফ্যামিলি নাই। যা শোনার সাথে সাথে ড্রাগন ফ্যামিলির লিডার দাঁড়িয়ে বলে, আমি যখন জিনিউকে দেখেছিলাম তখনই আমার ওর সাথে অ্যাটাচমেন্ট ফিল হয়ে গেছিল, এর জন্য আমরা চাই যে জিনিউকে আমাদের কাছে দিয়ে দাও, আমরা ওয়াদা
করছি যে জিনিও আমাদের একটি অনেক স্পেশাল স্টুডেন্ট হয়ে দেখাবে। সে বলে যেখান পর্যন্ত জাউফেনের কথা, তাকে আমরা দাউজি ফ্যামিলির কাছে দিয়ে দেব। আমরা বিশ্বাস করি যে সে জাউফেনের অনেক খেয়াল রাখবে। যা শুনে দাউজি ফ্যামিলির লিডার অনেক রেগে যায়, কারণ সে জানে ভালো স্টুডেন্ট সে তার কাছে রাখছে আর বাদ স্টুডেন্ট আমাকে দিয়ে দিচ্ছে। কিন্তু তখনই এল্ডার বলে দেয়, তোমার এই কথাটা আমার পছন্দ হয়েছে, আজ থেকে তোমাদের দুইটি ফ্যামিলি এই দুই বাচ্চার খেয়াল রাখবে। এই অর্ডারের জন্য দাউজি ফ্যামিলির লিডারকে জাউফেনকে নিজের কাছে রাখতেই হবে। এখানে সিন শিফট হয়ে জাউফেন আর জিনিউর দিকে চলে আসে। তারা অনেক দুঃখিত ছিল। তখনই একজন এল্ডার এসে তাদেরকে ভিতরে যা যা হয়েছে সব বলে দেয়। সে ওদেরকে বলে, তোমাদের দুজনকে আলাদা আলাদা ফ্যামিলি অ্যাডপ্ট করেছে, তাই তোমাদেরকে আলাদা আলাদা ফ্যামিলিতে যেতে হবে। সেখানে আমরা দেখি তারা দুজন আলাদা হওয়ার চিন্তা করছিল না, কিন্তু তাদের দুইজনেরই সমস্যা। তখনই জিনিউ ওকে জড়িয়ে বলে, আমার ভাই সবসময় নিজেকে প্রোটেক্ট করো, কখনো তুমি নিজেকে বুলি হতে দিও না। যদি তোমাকে কেউ বুলি করে তাহলে আমার কাছে এসো, আমাকে বলো। যা বলার সাথেই ড্রাগন ক্ল্যানের লিডার জিনিউকে নিজের সাথে নিয়ে যায়। আর অন্যদিকে দাউজি ফ্যামিলির লিডার জাউফেনকে ইগনোর করছিল। তখনই দাউজি ফ্যামিলির একটি সিনিয়র স্টুডেন্ট এসে বলে, আমার নাম সং ডুয়ান, তুমি আজ থেকে আমাকে বড় ভাই ভাবতে পারো, কারণ তুমি আমাদের ফ্যামিলির সাথে থাকবে, তার মানে তুমি আমার ফ্যামিলির মেম্বার। যা বলার সাথে সাথে জাউফেনকে তারা নিজের বাড়িতে নিয়ে আসে। সেখানে অন্য স্টুডেন্টরা তো ওর সাথে অনেক মজা করছিল। তারা জাউফেনকে দেখে বলে, এ তো অনেক বেশি উইক, জানি না এর দাউজি ফ্যামিলি সার্ভাইভ করতে পারবে কিনা। তার সাথে সাথেই ওরা জাউফেনের উডান সোর্ডের মজা উড়ানো শুরু করে দেয়। সেখানে জাউফেন ওদেরকে বলে, আমার সোর্ড আমাকে দিয়ে দাও, সেটা হলো আমার সোর্ড। কিন্তু তারা ওকে দেয় না, তারা ওর সাথে মজা করা শুরু করে দেয়। তখনই সেখানে হঠাৎ করে ছোট মেয়ে চলে আসে, যার নাম মিস জিনু। সে ওখানে সব স্টুডেন্টের উপর রেগে যায়। সে বলে, আজ থেকে সে দাউজি ফ্যামিলির অংশ, তোমরা ওকে বুলি করতে পারবে না। তোমরা যদি ওকে একটু বুলি করো তাহলে আমি মা বাবাকে বলে দেব। এরপর তোমরা ভালোভাবে জানো এরপর তোমাদের কি হবে। যা শুনে ওখানে সব ডিসিপল অনেক ডরে যায় আর বলে, না না, আমরা তো ওকে বুলি করছিলাম না, আমরা তো শুধু ওর সাথে মজা করছিলাম। সে এসব বলছিল। তখনই মিস জিনুর মা বাবা চলে আসে। তাদেরকে দেখে মিস জিনু অনেক খুশি হয়ে যায়। তাদের সাথে সাথে ওখানে সং ডুয়ানও চলে আসে আর ও জাউফেনের সাথে অনেক ভালোভাবে কথা বলে আমি বিশ্বাস করি তোমার এই নতুন ঘরটা অনেক ভালো লেগেছে। তারপর সেখানে উপস্থিত সব স্টুডেন্টের জাউফেনের সাথে ইন্ট্রোডাকশন করে আর বলে, তোমার আজ থেকে তারা বড় ভাই। যার জন্য আমরা দেখি ওখানে সব উপস্থিত স্টুডেন্টরা অনেক ভালোভাবে জাউফেনের সাথে ব্যবহার করা শুরু করে দেয়। সেখানে জাউফেন ওখান থেকে নিজের স্টোর নিয়ে আসে। সেখানে সং ডুয়ান জাউফেনকে বলে, তুমি কি আমাদের ফ্যামিলির অংশ তো তৈরি? তখন তা শুনে জাউফেনের মুখে একটি ছোট স্মাইল চলে আসে। তারপর জাউফেন ট্রের মাঝে দুইটি চায়ের কাপ নিয়ে দাউজি ফ্যামিলির লিডার ও লিডারের ওয়াইফের সামনে চলে যায়, কারণ এটি তাদের ফ্যামিলির নিয়ম অনুযায়ী লিডার ও লিডারের ওয়াইফ যদি এই কাপ নিয়ে নেয় তাহলে ও অংশ নিতে পারবে। তা শোনার সাথে সাথে আমরা দেখি যে লিডার ও লিডারের ওয়াইফ চায়ের কাপ নিয়ে নেয়, যা দেখে মিস জিনু আর জাউফেন অনেক খুশি হয়ে যায়। কিছুক্ষণ পর আমরা দেখি যে ওরা ফ্যামিলির মতো ডাইনিং টেবিলে বসে খাবার খাচ্ছিল। এখানে জাউফেন কিছুদিন আগের থেকে ভালো অনুভব করছিল। এর সাথেই আমাদের এই এপিসোড শেষ হয়ে যায়।